বুধবার দুপুর 2টো নাগাদ সল্টলেকে আইসিডিএস কর্মীদের উদ্যোগে বিকাশ ভবন অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ালো। নিজেদের দীর্ঘদিনের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এদিন শতাধিক আইসিডিএস কর্মী মিছিল করে বিকাশ ভবন চত্বরে পৌঁছন। প্রতিবাদকারীদের অভিযোগ, রাজ্য জুড়ে আইসিডিএস কর্মীরা গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া সত্ত্বেও তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। বেতন কাঠামো, ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্থায়ীকরণের দাবিতে এদিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিকাশ ভবন এলাকা। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী। 2019 সালে নোটিফিকেশন বেরোয় প্রমোশনাল সুপারভাইজারের। 1998 শেষ প্রমোশনাল পদে নিয়োগ হয়েছিল সুপারভাইজারের। তারপরে 2019-21 বছর পর কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রমোশন পদের সুযোগ, পরীক্ষায় বসবার সুযোগটা পেয়েছিল। কিন্তু নোটিফিকেশন দেখে আমরা তাজ্জব, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের 15 সালে গাইডলাইন ছিল 50% ভ্যাকেন্সি কর্মীদেরকে দিতে হবে, কারণ তারা স্বেচ্ছায় সেবাদান করে। অত্যন্ত সাম্মানিকের ভিত্তিতে তারা স্বেচ্ছায় সেবাদান করে। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে যে এই কর্মীদের অন্তত জীবনের কোথাও কি একটা উন্নতি হোক, তাদের জীবনের মানটা একটু উন্নত হোক, সেজন্য তারা চেয়েছে। কিন্তু ডিপার্টমেন্ট, রাজ্য সরকার আমাদের সেই কেন্দ্রের দেওয়া অধিকারটুকুকে খর্ব করে মাত্র 12% আমাদেরকে দিয়ে বাকি 87.5% ফ্রেশারদেরকে দিয়ে দিচ্ছে, যেটা তাদের দেওয়ার এখতিয়ারের বাইরে ছিল। কারণ সব রাজ্যেই দেখা গেছে যে সেন্ট্রাল যা দেয় তার থেকে বরং রাজ্য বেশি দেয়, কেড়ে নেয় না কোনো রাজ্য। এই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের ডিপার্টমেন্ট আমাদের থেকে আমাদের অধিকারটা কেড়ে নিয়ে ফ্রেশারদেরকে বিলিয়ে দিয়েছে। আমরা যখনই জানতে পারি আমরা কেস করে আমরা সিঙ্গেলে প্রথমে, তারপর ডিভিশনে আমরা জয়লাভ করি। আমরা সেই অর্ডার নিয়ে ডিপার্টমেন্টে আসি। ডিপার্টমেন্ট আমাদেরকে বলে না, আমরা এই অর্ডার মানবো না, আমরা সুপ্রিমে যাব। সুপ্রিমে মানে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে, 6 মাস যেদিন অতিক্রান্ত হলো সেই দিন ডিপার্টমেন্ট ইচ্ছাকৃত সময় নষ্ট করার জন্য সেই দিন ওনারা সুপ্রিমে গেলেন। আর এতদিন ধরে সুপ্রিমে মামলাটা ঝুলিয়ে রেখেছেন ইচ্ছাকৃত ভাবে, মামলা কিছুতেই তুলছেন না আমাদেরকে বঞ্চিত করার জন্য। আমরা যতবার আসি বলেন মামলা চলছে, কিন্তু ভেতরে ফ্রেশারদেরকে কিন্তু নিয়োগ দিয়ে দিচ্ছেন। ফুল ভ্যাকেন্সি, ওনাদের নোটিফিকেশন ওয়াইজ যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটা ফুল ভ্যাকেন্সিতে নিয়োগ দিয়ে দিচ্ছেন, আমাদেরকে বঞ্চিত করতে চাইছেন। মামলা ওনারা তুলবেন না। জানেন তো ভারতবর্ষের যে কি বলবো, আইনের যে একটা দেরি হয়, ওনারা সেটা জানেন। সেই জন্য সেই সুযোগটা ওনারা নিচ্ছেন, ওনারা মামলা তুলছেন না, আমাদেরকে এইভাবে বঞ্চিত করছেন। আমাদের কারোর বয়স 55, 57, 58, আমরা কদিন চাকরিটা করতে পারবো? ওনাদের তো অবিলম্বে ব্যবস্থা করা উচিত ছিল, আমাদের জন্য ভাবা উচিত ছিল, একটা ইনস্ট্যান্ট একটা কোনো উপায় বের করে আমাদের আগে নিয়োগদান করা উচিত ছিল, কিন্তু সেটা ওনারা করছেন না। আমাদের কোনো সংগঠন নেই, আমাদের সংগঠনের কোনো নাম নেই। আমরা প্রমোশনাল সুপারভাইজার যারা পরীক্ষার্থী, তারা একত্রিত হয়ে এই লড়াইটা করছি। আইসিডিএস কর্মীরা। হ্যাঁ, না এখনো আমরা পাঠিয়েছি, এখনো দেখা করার কোনো ব্যবস্থা হয়নি। মমতা প্রতিহার।